আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন 2 দিনের দুনিয়া। একদা হজরত মরিয়ম আলাইসলাম তার পুত্র ঈসা আলাইসলামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সে সময় হজরত ঈসা আলাইসলাম এবং মরিয়ম আলাইসলাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকতো না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইসলাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হজরত মরিয়ম আলাইসলাম একাকী সেই কুটিরে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মৌত আজরাইল ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইসলাম আজরাইল আলাইসলামের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কী উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইসলাম বললেন, আমি আজরাইল, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হজরত মরিয়ম আলাইসলাম বললেন, হে মালাকুল মৌত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতে প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চির বিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটি বার দেখা করতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে 2-4টি উপদেশ বাণী শুনিয়ে যাওয়ার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, এরপরই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মৌত আজরাইল আলাইসলাম বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সে সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। আজরাইল আলাইসলামের এই কথা শুনে হজরত মরিয়ম আলাইসলাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশের অবাধ্যও নই, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে পুত্রকে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা কিছু করেন সব কিছু তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে মরিয়ম আলাইসলাম তার জান কবজ করার জন্য মালাকুল মৌত আজরাইল আলাইসলামকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইসলাম যথাসময়ে হজরত মরিয়ম আলাইসলামের জান কবজ করে চলে গেলেন এবং মরিয়ম আলাইসলামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইসলাম বন থেকে কিছু ফল কুড়িয়ে ফিরে আসলেন এবং এসে তিনি দেখলেন তার জননী শায়িত রয়েছেন। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রায় গিয়েছেন, এজন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না, কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে চলে গিয়েছে। হজরত ঈসা আলাইসলাম তার মাতার এইরূপ হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার শোকে এবং দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ আর্তনাদে পশু পাখিরাও কেঁদে আকুল হয়ে গেল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কাফনের কাজে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন, কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকতো না। তাই তিনি তার মাতার দাফন কাফনের কার্যে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা তার নিকটে আসছিল। তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কাফনের কার্যে আমাকে একটু সহায়তা করুন। তারা হজরত ঈসা আলাইসলামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মাতার
এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্যই বেহস্ত থেকে এসেছি এবং আমরা হজরত মরিয়ম আলাইহিসসালামের দাফন ও কাফন উপযোগী কাপড়, সুগন্ধি ও আনুষাঙ্গিক জিনিসপত্র সঙ্গেই নিয়ে এসেছি। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কার্য সম্পূর্ণ করলেন। দাফন কাফনের পরে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে মাবুদ, তুমি তো আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছ। আমার ইচ্ছে হচ্ছে আমার মৃত মাতাকে জীবিত করে তাকে 2-4টি কথা জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা তাকে এই ব্যাপারে অনুমতি প্রদান করলেন। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম তার মাতার কবরের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার মাতা, আপনি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যান। আর সাথে সাথে হজরত মরিয়ম আলাইহিসসালাম জীবিত হয়ে গেলেন। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের নিকট জিজ্ঞাসা করলেন, হে আমার জননী, দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল? হজরত মরিয়ম আলাইহিসসালাম বললেন, হে বৎস, জান কবজের সময়টি আমার কাছে সর্বাপেক্ষা কষ্টকর বলে মনে হয়েছিল। মাতার ইন্তেকালের পরে হজরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হজরত ঈসা আলাইহিসসালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হজরত ঈসা আলাইহিসসালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরায়েলেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনো দিনই সার্থক হতে দেব না। তুমি যদি এই ষড়যন্ত্র ও পরিকল্পনা পরিত্যাগ না করো, তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। নবী তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ? এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী, সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তোমাদের উপর সেই রূপ আযাব নাজিল হবে যেই রূপ ইতিপূর্বে উম্মতদের উপর নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা আরম্ভ হলো। কতক লোক বিরোধিতায় মেতে উঠল, আবার কতক লোক হজরত ঈসা আলাইহিসসালামের নিকট কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মোজেজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম ছিল জীবিতকে মৃত করা, চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা ইত্যাদি। নবীর এই সকল মোজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়েতের পথে আসলো, কিন্তু যারা একগুঁয়ে ও বদনসিবের ছিল তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতাই মেতে রইল। যখন নবীর বিরোধী বনি ইসরায়েলেরা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনায় মেতে উঠল, তখন নবী অনুসারী বনি ইসরায়েল মুসলমানেরা তাদেরকে বলল, তোমরা ইতিপূর্বে হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করেছ, আর এখন চাচ্ছ হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে?
এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হযরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যেই সকল মোজাজা দেখিয়েছেন সেগুলি তার নবী হওয়ার প্রমাণের জন্য যথেষ্ট। আরও একদিন হজরত ঈসা আলাইহিস সালাম এক জনসভায় বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিস সালামকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, আর আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব রবিবার দিন তোমরা সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখতে চেষ্টা করবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ ও আযাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে। অতএব হে বনি ইসরায়েলেরা, তোমরা সকলে আমার এই দাওয়াত কবুল করে এই বিষয়টির উপর মনোযোগ সহকারে আমল করো। ঈসা আলাইহিস সালাম আরও বললেন, হে বনি ইসরায়েলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে কিতাব নাজিল করেছেন তার হুকুম আহকাম প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহম্মদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দিন ও ধর্ম গ্রহণ করো, তবে সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার উপর একখানি আসমানি কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবখানার নাম হবে আল কোরআন। যেই ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তৎ অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সওয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা সুউচ্চ। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হজরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, এ তো দেখছি মূসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্র করে চলেছে। অতএব দেশের বাদশার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দূর অভিসন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমত অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। অতি সত্বর এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তখনকার সময়ে বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেমের রাজ্যের বাদশা ছিল বনি ইসরায়েলদের আয়ত্তে। সে হজরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ঘোর বিরোধী ছিল। বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্ব মুখর পরিবেশ সৃষ্টি হলো, তখন সে হজরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলেন। হজরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে বাদশাহ একদিন একটি গোপন মিটিং ডাকল। বাদশাহ সেই মিটিংয়ে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবী ও রাসূলগণের শত্রু এবং
আল্লাহ শত্রু, এই ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব, কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সওয়াবের কাজ। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে হজরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করল। পরের দিন থেকে তারা নবীর পিছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগলো। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগলো। ঈসা আলাইহিস সালাম এর অনুসারীরা যখন দেখল ইসরায়েলেরা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত থাকলো। ফলে বনি ইসরায়েলেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে হত্যা করতে হবে। যেহেতু নবীর প্রহরীরা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে হত্যা করা তেমন কঠিন কাজ হবে না। একদিন হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে শালুক নামক এক গৃহে পৌঁছালেন। এই খবর জানতে পেরে বনি ইসরায়েলেরা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল এবং হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা করল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি ফয়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিস সালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে নবী, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আপনি এখনই আমার সঙ্গে আসমানে চলে যাবেন। হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতো জিব্রাইল আলাইহিস সালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। বিদায়নে নেহা কিতাবে বর্ণিত আছে যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তখন হজরত ঈসা আলাইহিস সালামকে একটি সাদা মেঘখণ্ডের উপর উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন এবং নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরায়েলেরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরেও যখন দেখল হজরত ঈসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার এক খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে এসে হজরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার মুখমণ্ডলে একটি ফু দিয়ে দিলেন। অমনি তার চেহারা হজরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। এমন্ত অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরায়েলেরা তাকেই ঈসা আলাইহিস সালাম মনে করে পাকড়াও করে নিল এবং তার উপর প্রচণ্ড মারধর আরম্ভ করলো। কী থেকে কি হয়ে গেল সর্দার কিছুই বুঝতে পারল না। ইহুদিদের সর্দার তখন চিৎকার করে বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার সইয়ে। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথাও তাকে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকেই হত্যা করবে? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, বেটা দাগাবাজ, চুপ থাক। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহানা করবি। তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলব না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব। সই নিজেও জানতো না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ঈসা আলাইহিস সালামের চেহারাই রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগলো, ভাইয়েরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করছো। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, তাই সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের উপর এইভাবে কিছুক্ষণ অকথ্য নির্যাতন চালানোর পর তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল। ইহুদি সর্দার সই যখন বুঝতে পারল যে জনগণ তাকেই শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার
চিৎকার দিয়ে বলতে লাগলো, হে বনি ইসরায়েল ভাইয়েরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের উস্তাদ সই। আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হজরত ঈসার খোদার কীর্তি। আমার বিশ্বাস হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন। সই যখন হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করল, তখন বনি ইসরায়েলেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তাদের সর্দার সইকে তখন শুলে চড়িয়ে দিল। ইহুদি সর্দার শুলের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন ইহুদি সর্দারকে গুলিবিদ্ধ করে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকেরই মনে হলো এটা হজরত ঈসা নয়, বরং এটা ইহুদি সর্দার সই। আবার কিছু কিছু ইহুদি মনে করতে লাগলো যে না, তারা খোদ নবী ঈসাকেই হত্যা করেছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হলো। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। কেউ বলতে লাগলো তারা সইকে হত্যা করেছে, আবার কেউ বলতে লাগলো না, তারা ঈসাকে হত্যা করেছে। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থার দর্শন করে হজরত ঈসা আলাইহিস ইসলামের অনুপস্থিতিতে বহু লোক হজরত ঈসা আলাইহিস ইসলামের উপর ঈমান আনল। তারা কালেমা পাঠ করে হজরত ঈসা আলাইহিস ইসলামের শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলো। কিন্তু হজরত ঈসা আলাইহিস ইসলাম এখন কোথায় আছেন? তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। অনেকেই তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকেই নবীর খলিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে চলে গেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফিরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে, তাদের মৃত পিতাকে জীবিত করে দিবে, আসমানকে বৃষ্টি বর্ষণ করতে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করবে, জমিকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ঈমান নষ্ট করে তার প্রতি ঈমান আনবে এবং তাকেই আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাইহিস ইসলামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। আর হজরত ঈসা আলাইহিস ইসলাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন, তখন আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়েই আসবেন। এই পৃথিবীতে আগমনের পরে হজরত ঈসা আলাইহিস ইসলাম দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পরে 40 বছর জীবনযাপন করবেন, অতঃপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজরত ঈসা আলাইহিস সালামের তাৎপর্যপূর্ণ ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।